নমস্কার বন্ধুরা, আজকে আমার বার্তায় সকল পশ্চিমবঙ্গবাসী এবং দেশবাসী সবাইকে বলছি, আমি একটি সরকারি স্কুলের শিক্ষিকা। আমার মেরুদণ্ড আছে, কারণ আমি ফেসবুকে যেভাবে প্রতিবাদ করি তাতে সকলে আমার ফেসবুক দেখলে বুঝতে পারবেন আমার শিরদাঁড়াটি আছে, যার জন্য আমি আগেও ভিডিও করেছি, এখনও করছি এবং ফেসবুকে ক্রমাগত তিলোত্তমার প্রতি যে অন্যায় হয়েছে তার ন্যায় বিচারের জন্য কিন্তু আমি প্রতিবাদ করে যাচ্ছি। অনেক শিক্ষক শিক্ষিকা করে উঠতে পারছেন না। হ্যাঁ, মেরুদণ্ড তো সবার থাকে না, আমার থেকে অনেক বেশি মেরুদণ্ড আছে তাদের, যারা জল ভেঙে শ্যামবাজার মোড় অবধি হেঁটে হেঁটে এসেছিলেন, আমাদেরই সহকর্মী। হ্যাঁ, আমার স্কুলের টিচার না হতে পারে, তারা তো টিচার। ভাস্কর ঘোষ আছেন, যিনি দিনের পর দিন অনশন করেছেন, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম। এরকম প্রচুর টিচার আছেন যারা দিনের পর দিন ডিএর দাবিতে অনশন করে নিজের শরীরের ক্ষতি করেছেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর কিন্তু কোনো হেলদোল হয়নি। দিনের পর দিন টিচাররা বিকাশ ভবনের সামনে অনশন করেছেন, মুখ্যমন্ত্রীর কোনো জবাব নেই, তাই তো? আজকে তিলোত্তমা ঘটনাটা ঘটলো বলে আমরা জানতে পারলাম বিভিন্ন সরকারি হসপিটালে এরকম নোংরা র্যাকেট চক্রান্ত চলছে। তিলোত্তমা প্রতিবাদ করেছিল, প্রতিবাদের ফলে কি হলো, তাকে পরিকল্পনা করে খুন করা হলো, তার দেহটিকে সরিয়ে ফেলা হলো পুলিশি ব্যারিকেড নিয়ে। আজকে তো খবরের কাগজে পড়লাম যে তার বাবা মাকে টাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কতটা অন্যায়! এরপরেও মুখ্যমন্ত্রী বিনীত গোয়েলকে পদত্যাগের অর্ডার দিচ্ছে না। আমি বলবো না দেওয়াই ভালো, কারণ বিনীত গোয়েল পদত্যাগ করে কোনো লাভ নেই। ওনার জায়গায় আরেকজন যে আসবে সেও কিন্তু মুখ্যমন্ত্রীর কথা শুনেই চলবে। আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি পদত্যাগ করুন, আমাদের মুক্তি দিন। আপনি নিজে থেকে পদত্যাগ করুন, সত্যি তাহলে আমরা খুব খুশি হব, কারণ আপনি যেভাবে চলছেন আপনাকে পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি নিজে পদত্যাগ করুন, নাইলে ভোটের কথা পরে আপনি নিজে থেকে সরে যান, কারণ আপনি যেভাবে চলছেন, যেভাবে রাজ্যটাকে চালাচ্ছেন, আমরা মেয়েরা নিরাপদ নই, কেউ চাকরি পাচ্ছে না, সমস্ত জায়গায় আপনি দুর্নীতির ঘাপলা করে রেখে দিয়েছেন। আপনি সন্দীপ ঘোষকে দিনের পর দিন আড়াল করেছেন, আর গরিব মানুষকে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আপনি ভোট তুলছেন। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছ তাদেরকে আমি বলছি, ওই 1000 টাকা যখন নিচ্ছ ওটা নিয়ে কিছু হচ্ছে তোমাদের বলো। আগে তো 1000 টাকা পেতে না, তাদেরকে খুব ক্ষতি হয়ে গেছিলো। এই 1000 টাকা নিয়ে কী করছো? বড়জোর মোবাইলে সিম কার্ড ভরে নাচ গান করে রিল করছো, আমার যেটুকু স্পেকুলেশন বলে অ্যাজ এ টিচার হিসাবে। এর বাইরে তোমাদের কিন্তু 1000 টাকা দিয়ে কিছু লাভ হচ্ছে না। আজকে ডাক্তার, কতটা ডাক্তার উপরে সম্মানের জায়গা। সরকারি হসপিটালে তোমরা যদি ঠিকমতো ট্রিটমেন্ট না পাও, তোমাদের 1000 টাকা দিয়ে ট্রিটমেন্ট করতে পারবে? তোমাদের বাচ্চাকে টিচারের কাছে পড়াতে পারবে? আজকে টিচার, ডাক্তার এরা সমাজে সবথেকে উচ্চ শ্রেণীর লোক, তারা কিন্তু সমাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে তোমরা এই 1000 টাকা নিয়ে কী করবে? দয়া করে তোমরা 1000 টাকা নিয়ে মমতা ব্যানার্জিকে ভোটে জিতে আর এনো না, নিজেদের সর্বনাশ করো না। তোমাদের ঘরেও মেয়ে আছে, ছেলে আছে। আজকে আমি একটা কথা বলছি, এই তিলোত্তমার জায়গায় যদি কোনো ছেলে হতো এবং এই র্যাকেটটা ধরে ফেলতো, তাকেও কিন্তু খুন করা হতো, তাকেও খুন করা হতো। এটা তোমরা বুঝতে পারছো না, এটা শুধু নারী নির্যাতন নয়, এটা হচ্ছে একটা অন্যায় চক্র। তিলোত্তমা ধরে ফেলেছিল বলে তাকে খুন করা হয়েছে। এখানে পুরুষ হলেও, পুরুষ ডাক্তার হলেও খুন করা হতো। এবং দিনের পর দিন জুনিয়র ডাক্তারদের উপর প্রচণ্ড প্রেশারে ওরা কাজ করে। ওরা অনেক মহৎ, ওরা অনেক মানবিক বলে আমাদেরকে ওরা সেবা দেয়। এবং আমরা টিচাররা দিনের পর দিন ডিএ পাই না, টিচাররা অনেক মহৎ মানবিক বলে কিন্তু তোমাদের বাচ্চাদেরকে পড়ায়। তোমরা সেটা বোঝার চেষ্টা করো। ওই 1000 টাকার জন্য গিয়ে তোমরা ওখানে ভোট দিলে, বা রিগিং করছে, তোমরা দেখতে পাচ্ছ রিগিং হচ্ছে, তা সত্ত্বেও তোমরা প্রতিবাদ করছো না। কেউ কেউ পয়সা নিচ্ছ 500 টাকার বিনিময়ে, আমি তো শুনছি 500 টাকা দিচ্ছে, ভোট দিয়ে আসছো। প্লিজ দয়া করে এগুলো বন্ধ করো। তোমাদের ঘরে ছেলে আছে, মেয়ে আছে, তাদের ভবিষ্যতের কথা ভেবে এই পাপ কাজগুলো বন্ধ করো। লক্ষ্মীর ভাণ্ডার যদি দিয়েও থাকে, সেটা কিন্তু মমতা ব্যানার্জির একার টাকা নয়, এটা আমাদের টাকা, পুরো গভর্নমেন্টের টাকা, তোমারই ট্যাক্সের টাকা তোমাকে ফেরত দিচ্ছে। এটা বোঝার চেষ্টা করো। তোমার ট্যাক্সের টাকা তোমাকে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী হিসাবে দিচ্ছে, সরকার কিছু দিচ্ছে না কিন্তু। এটা কিন্তু মাথায় রাখো, সরকার কিন্তু দুর্নীতির পাহাড়ে বসে আছে। এত টাকা সরকার করে ফেলেছে দুর্নীতি যে তার হিসেব কষা যাচ্ছে না। মাত্র আরজি করে 200 কোটি টাকা দুর্নীতি ধরা পড়েছে সিবিআইয়ের কাছে। সন্দীপ ঘোষকে একাই সব করেছে? সন্দীপ ঘোষ একটা ক্ষুদ্র বোড়ে মাত্র, ওর উপরে অনেক রাজারানি আছে। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনি দয়া করে পদত্যাগ করুন। আর আমি জনগণকে বলছি, তোমরা আর ভোট দিও না ওনাকে, যদি নিজের ছেলে মেয়ের সুরক্ষা চাও। আমি এইটুকু বলবো।
যদি নিজের ছেলে মেয়ে সুরক্ষা চাও, চাকরি চাও, আমাদের ভালো ভালো ভবিষ্যতে সব বিদেশে চলে যাচ্ছে। আর যেন কোনো তিলোত্তমা না হয়। যদি আর কোনো তিলোত্তমা তোমরা না চাও, আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করো। বিনীত গোয়েলের নয়, আর একটা বিনীত গোয়েল আসবে। একটা বিনীত গোয়েল গেলে আর একটা বিনীত গোয়েল আসবে। একটা সন্দীপ ঘোষ গেলে আরেকটা সন্দীপ ঘোষ আসবে, যদি মুখ্যমন্ত্রী একই থাকে। এই জায়গাটা তোমরা বোঝার চেষ্টা করো। তোমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করো। যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছে, তাতে তিলোত্তমাকে আসলে কে খুন করেছে এটা পেতে সিবিআইকে বেগ পেতে হচ্ছে। কারণ প্রমাণটা সরকারের তরফ থেকে সুপরিকল্পিতভাবে লোপাট করা হয়েছে। তার বাবা মাকে পর্যন্ত দেহ দেখতে অনেক সময় দেওয়া হয়েছে। এই জিনিসটা কিন্তু একদম ঠিক হয়নি। এরপরেও মুখ্যমন্ত্রী, আমি জানি উনি নিজে থেকে পদত্যাগ করবেন না। উনি করবেন না, এটা খুব ভালো করে জানা কথা। কারণ এই পদটি ছাড়া খুব মুশকিল। আমাদের জনগণকে ওনাকে পদত্যাগ করাতে হবে। ওনার পদত্যাগের দাবিতে সবাই ধর্নায় বসো। আরেকটা বিনীত গোয়েল, আরেকটা সন্দীপ ঘোষ তৈরি হতে 2 মিনিট লাগবে না। কিন্তু আমরা আরেকটা তিলোত্তমা চাই না। তোমার ঘরের ছেলেও কিন্তু খুন হয়ে যেতে পারে। আজকে তিলোত্তমার জায়গায় যদি জুনিয়র ডাক্তার হতো, সেও কিন্তু খুন হতো। কারণ ও কিন্তু একটা অন্যায় র্যাকেট ধরে ফেলেছিল। সেই ধরে ফেলার জন্যই কিন্তু ও সন্দীপ ঘোষের ব্যাড বুকে চলে গেছিলো। এবং তারপর যখন ওরা বুঝলো যে একে না মেরে কোনো উপায় নেই, তখন কিন্তু পরিকল্পিতভাবে ওকে খুন করা হয়েছে। এটা যদি কোনো জুনিয়র ডাক্তার হতো, তাকেও কিন্তু মেরে দেওয়া হতো। মহিলা বলে ওকে মারা হয়েছে, এই ধারণাটা ভুল করো। মহিলা বলে হয়তো ওকে নির্যাতন করা হয়েছে, কিন্তু এর বাইরে আর কিছু না। তোমার ঘরেও ছেলে মেয়ে আছে। যদি সন্তানের মা হও, সন্তানের বাবা হও, সন্তানের ভবিষ্যৎ চাও, চাকরি চাও, সুন্দর একটা নিরাপদ জায়গা চাও ডাক্তারদের, টিচারদের এবং নিজেদের, তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করো। আমি অন্তত এইটুকু হাত জোর করে তোমাদের কাছে প্রার্থনা করছি। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করো, বিনীত গোয়েলের নয়। আরেকটা বিনীত গোয়েল 2 মিনিটে চলে আসবে, যে মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে চলবে। আরেকটা সন্দীপ ঘোষ আর্জি করে আবার চলে আসবে। আবার তিলোত্তমা হবে যদি মুখ্যমন্ত্রীর পদত্যাগ তোমরা না করো। আর যারা এখনও টিএমসি করছো, তাদেরকে আমি হাত জোর করে বলছি, নিজের ঘরের মা বোন সন্তানের কথা ভেবো। এর বাইরে আমার আর কিছু বলার নেই। মা বোন সন্তানের কথা ভেবে, নিজের কথা ভেবে তোমরা একটু জাগো, প্রত্যেকে জাগো। মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা চাই। উই ওয়ান্ট জাস্টিস ফর তিলোত্তমা। এর জন্য সবার আগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দরকার। আর তিলোত্তমার বিচারের দাবিতে আমরা যেন আন্দোলন চালিয়ে যেতে পারি, এটা আমার তরফ থেকে সকল জনগণের কাছে বার্তা। আমরা যেন তিলোত্তমার বিচারের জন্য এইভাবে আন্দোলনের পথে আমরা থাকতে পারি। তাহলে বন্ধুরা, আমরা আন্দোলন চালিয়ে যেতে চাই। আন্দোলন যেন স্তীমিত করা যাবে না, ঠিক আছে? আর আগামী ভোটের দিনে 2011 সালে যে ভুলটা আমিও করেছিলাম, তোমরাও করেছো। আমি নিজেও কিন্তু এই ভুলটা করেছিলাম। যে ভুলটার কথা বলছি, মমতা ব্যানার্জিকে আমি ভোট দিয়েছিলাম। আমি ঐতিহাসিক ভুল করেছি বলে মনে করি। সেই ভুলটা তোমরা করো না। আমি তো করবো না, তোমরাও করো না। ভালো থেকো।